গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আনমোল তোমাদের পায়েল কি দুনিয়া মে স্বাগত জানাই। তো আজকে আমাদের বিস্কুট শেষ হয়ে গেছিল, আর আমার ফেভারিট বারবান আছে, এই জন্য আমি মাকে বলেছিলাম বারবান খুলতে, আর মা এখন বারবান খুলে খুলে বিস্কুটে ডালছে। ওই দেখো, আমি অলরেডি তিনটা খেয়ে নিয়েছি। তো কেমন আছো তোমরা সবাই? এখন সকাল বাজছে 7টা। তো রান্না বসাবো, ছেলে স্কুলে যাবে তো, আজকে সোমবার। এখন রান্না বসাবো। আজ এখন বাজছে 7টা, আমাকে উঠিয়ে দিস 6টাতে পড়া করার জন্য। তো এক্সাম আসছে, পড়া করতে হবে না? হ্যাঁ, সকালে সকালে পড়া করলে পড়া মনে থাকে। হ্যাঁ জানি। ঠিক আছে বন্ধুরা, আসছি আবার পরে। আজকে সকালে সকালে এসে গেলাম আমরা মা ছেলে, আর ছোট ছেলে ঘুমাচ্ছে। ছোট্টু সে মেরা ভাই। ঠিক আছে, আসছি পরে আবার। তো এই যে বন্ধুরা, ছেলে স্কুলে চলে যাচ্ছে, ওর পাপা নিয়ে যায় ওকে, ছেড়ে আসে স্কুলে সকালবেলা। তো এই তো উঠলো, ওর খাওয়া হয়ে গেছে, টিফিনটা বানিয়ে দিলাম ওকে। আজকে তেমন কিছু দেইনি, সুজি বানিয়েছিলাম, সোমবার না, ভেজ আজকে। সুজি বানিয়েছিলাম, সুজি দিলাম, খেয়ে গেল, ভাত খেয়ে গেল, আর ওই টিফিনটা নিয়ে গেল। আর তো ছুটি হতে 2:45, 2:45 ছুটি হবে। টাটা করছে ওইখানে গিয়ে। ছেলে এখনো ঘুমাচ্ছিল, কিন্তু ওদের জাস্ট ওরা গেটটা ক্রস করলো, তারপর শুনলাম ওর কান্না, মানে উঠে গেছে। তারপর তো রাগ, কেন ভাই ওকে বলে যায়নি, বা স্কুটিতে বসতে ছিল, ওরা চলে গেছে যে, তাই এই দেখো মুখটা কালো বানিয়ে বসে আছে। যেমনি উঠে দেখবে না ওরা নেই, এই শুরু হয়ে যাবে। আমি ওকে নিয়ে একটু আদর করছিলাম, বাট শান্ত হচ্ছিল না, একটু চুপ হয়েছে। তারপর ওর পাপা এসে ওকে নিয়ে একটু স্কুটিতে ঘুরেছে, তারপর গিয়ে ও মানে ওর মুডটা ভালো হয়েছে, না হলে এরকমই বসে থাকবে পুরো দিন। এই যে ঘুমিয়ে গেছে ও, এখানে ঘুমিয়ে গেছে। আমি স্নান টান করিয়ে ওকে খাইয়ে অনেক সময় পর আসলাম, এখন বাচ্চা ঠিক 12:30। তো স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমার অনেক কাজ, উপরে কত কাপড়, ওইগুলো আনবো, আরও কাপড় আছে ওইগুলো ধুয়ে দেবো। যে ঘর ঠিক করে নিয়েছি, সব করে ওকে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তোমরা দেখো, আসছি আবার পরে।
ওই জন্য বেরিয়ে গেলাম। হেঁটেই যাচ্ছি। ছেলেকে আজ রেখে এসেছি আর জেঠিমণির কাছে, আমার জায়ের কাছে। এই তো এইমাত্র একটা লাইভ ছিল, তো লাইভ থেকে বেরোলাম এইমাত্র, বেরিয়ে অল্প ভিডিও করছি। ওয়েদারটা দেখো, পুরো কালো করে নিয়েছিল, এখন আবার ঠিক রৌদ্র না, কিন্তু আকাশটা পরিষ্কার আছে। চলো ঠিক আছে, যাই এখন, পরে আসছি আবার তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, আমি তো ওকে আমার জায়ের ঘরে রেখে গিয়েছিলাম, তো এখন স্কুল থেকে আসলাম, ওর ছেলে চলে গেছে ঘরে, আমি ওকে দিতে এসেছি, ছোট ছেলেকে। তো দেখাই তোমাদের কী রিয়াকশন থাকে, দেখবে ওকে আমাকে দেখাবে। কোথায় আসছো তুমি? তো বন্ধুরা, ছেলেকে নিয়ে আসার পর থেকে তো আর তোমাদের সাথে দেখা হয়নি। আসলে ওকে নিয়ে আসার পর ছোট ছেলেকে ঘুম পাড়ালাম। দেখলে তো ছোট ছেলে খুব এক্সাইটেড হয়ে যায় আমাকে দেখার পর। স্কুল থেকে আসার পর না মনে হয় বছর 2 বছর পর দেখা হয়েছে। বছর 2 বছর গেলে যেরকম হয় ওই রকম করবে। তো আসার পর ওদের খাওয়ালাম, ঘুম পাড়ালাম, বড় ছেলেকে নিয়ে একটু পড়তে বসলাম। ওকে পড়িয়ে এখন হোমওয়ার্ক করিয়ে দিয়ে এসেছি। ও জাস্ট এখন শিখছে, তারপর গিয়ে পরে দেখা নেব কি পড়া আছে। আমি আসলাম একটু রান্না করছিলাম, তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলতাম, বাট ওই পাশের ঘরে না খুব জোরে জোরে গান বাজছিল, তো মানে কপিরাইট এসে যেত, ওই জন্য ভয়েস ওভার দিতে হলো আমাকে, পরে মিউট করে জাস্ট ভিডিও করলাম। রান্না করছিলাম, তো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই চলো একবার। ওইখানে ভাত আছে প্রেসার কুকারে, আর ওই যে মুগের ডাল বানিয়েছিলাম, ওইটা দিনের বেলার। ওইখানে আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি ভাজা বানিয়েছি, টমেটোর অল্প চাটনি বানিয়েছি, আর ওইখানে পনিরের তরকারি বানিয়েছি। আসলে আমরা রবি সোম 2 দিন নিরামিষ খাই, তার জন্য সব নিরামিষ রান্নাবান্না হলো। এই যে মটর দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি বানিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাদের জানাবে। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাতে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও একটা। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।